বাংলাদেশের ব্যাটিং অর্ডারের মাথায় 4 জাত ওপেনার তানজিদ তামিমের সাথে সাইফ হাসান, এরপর একে একে পারভেজ ইমন আর ক্যাপ্টেন লিটন দাসও তো ওই একই ক্যাটাগরির ব্যাটার। দুই পেয়ার ওপেনারের মধ্যে অবশ্য ক্লিক করেছে দ্বিতীয়টাই বেশি। ইমন তামিম মিলেই সিরিজ জয় নিশ্চিত করেছেন বাংলাদেশের। তবে তার আগে টাইগারদের ক্যারিশমেটিক বোলিং পারফরমেন্সের কথা না বললে তো অন্যায় হবে। সিরিজের আগের 2 ম্যাচ সাক্ষী, এবার সাগরিকার উইকেট যেন পাটা তক্তা। লড়াইয়ে সমতা ছিল বলেই পল স্টার্লিংদের সামনে অপশন দুটি, মারো নয়তো মরো। সেটা ভালোই জানা ছিল আইরিশদের প্রথম থেকেই, তাই অ্যাটাকিং মুড অ্যাক্টিভেটেড আয়ারল্যান্ড শিবিরে। বরাবরের মতোই ওদের শুরুটাও হয়েছিল ভালোই। স্টার্লিং টিম ট্র্যাক্টরের ওপেনিং জোটে এলো 24 বলে 38 রান। 4 নম্বর ওভারে শেষ বলে টিম ট্র্যাক্টরের উইকেট তুলে নিলেন শরীফুল ইসলাম। 10 বলে 17 রানের ছোটখাটো ঝড় তুলে ফিরে যান টিম। পাওয়ার প্লের শেষ ওভারে ফিরে গেছেন তার ভাই হ্যারি ট্র্যাক্টরও। ব্যক্তিগত 5 রানে ওকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন্য পাশে ক্যাপ্টেন স্টার্লিং অবশ্য রানের গতি কমতে দেননি একদম। প্রথম 6 ওভারে তাই আইরিশরা স্কোরবোর্ডে 2 উইকেটে তোলে 51 রান। সিরিজের শেষ ম্যাচটা হাই স্কোরিং হওয়ার আভাস। সার্কেলের বাইরে ফিল্ডার পাঠানোর পর শেখ মেহেদী এসে ফের আঘাত হানেন আইরিশ দুর্গে। এলবিডব্লিউর ফাঁদে পড়ে 1 রানে ফিরে যান লোরকেন টাকার। ওপাশে 27 বলে 38 রানের টর্নেডো ইনিংস খেলে এবার আউট হন স্টার্লিং। 5 বাউন্ডারি আর একটা ওভার বাউন্ডারির মার তার ব্যাটে। মোস্তাফিজের বলে 2টি আর শরীফুলের বলে 1 বার। সব মিলিয়ে টানা 3 ক্যাচ দারুণ দক্ষতায় ধরেন লং অনের ফিল্ডার তানজিদ তামিম। জর্জ ডকরেলের 23 বলে 19 রানের পর আর কেউ করতে পারেননি বলার মতো কিছু। টাইগারদের হয়ে দাফিজ আর রিশাদ শিকার করেছেন 3টি করে উইকেট। শরীফুলের শিকার 2টি। তবে কাটার মাস্টারের জন্য দিনটা বিশেষ হয়ে গেছে, কারণ নিজের 158 নম্বর উইকেটটা নিয়ে টি-20 ইন্টারন্যাশনালে তিনি উঠে এসেছেন 3 নম্বর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। ওপরে আছেন কেবল রশিদ খান আর টিম সলভি। ইনিংসের শেষ ওভারে অল আউট আয়ারল্যান্ড, ওদের সংগ্রহ দাঁড়ায় 117। স্বপ্নের মতো একটা বছর কাটিয়েছেন তানজিদ হাসান তামিম। টি-20তে 8 হাফ সেঞ্চুরিতে টাইগারদের হয়ে করেছেন সর্বোচ্চ 775 রান। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান বিপিএল শেষে বিশ্বকাপেও। পজিটিভের ভিতরে অনেক কিছু আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা আছে। তো এখন যেহেতু সামনে বিপিএল, তারপর ওয়ার্ল্ড কাপের একটা প্রিপারেশন ক্যাম্প হবে, তো সবার চেষ্টা থাকবে যার যে ল্যাকিং সেটা কীভাবে আরও ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি আমরা এখানে। যেহেতু পজিটিভভাবে একটা সিরিজ শেষ করতে পারছি, বছরটা শেষ, নেক্সট ইয়ার যাতে ওয়ার্ল্ড কাপে আমরা সেম এই পজিটিভ জিনিসটা যেতে পারি। টি-20তে বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক লিটন দাস জয় সংখ্যায় পিছিয়ে থাকলেও সাফল্যের হারে সবার ওপরে। 2025-এ নিজের ব্যাটও হেসেছে। আসছে বিশ্বকাপে দলকে নিয়ে সফল হবার লক্ষ্য তার। টি-20তে বাংলাদেশের সেরা অধিনায়ককে লিটন দাস নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এবছরের 5 সিরিজ জয়ের সবকটির নেতৃত্বে তিনি। বাংলাদেশের হয়ে এর আগে এতগুলো সিরিজ কোনো অধিনায়ক জেতাতে পারেননি। ব্যাট হাতেও দুরন্ত লিটন। 25 ম্যাচে করেছেন 635 রান। তার হাফ সেঞ্চুরি মানেই যেন বাংলাদেশের জয়। অথচ একটা সময় ব্যাটে রান ছিল না বলে হতাশ ছিলেন। চেষ্টা আর পরিশ্রমে বদলে গেছেন এলকেডি। আমি যখন ক্যাপ্টেনশিপ হাতে পাই, যদি ওভারঅল আপনি প্লেয়াররা দেখেন, আমি খারাপ খেলতেছিলাম। সো আমার ভিতরে চ্যালেঞ্জটা ছিল যে সব প্লেয়ারই পারফর্ম করতেছে, খুব দ্রুত গতিতে রান তুলতেছে, আমি কিভাবে নিজেকে কোপ আপ করতে পারি তাদের সাথে। প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন মোস্তাফিজ ও রিশাদ, যার ঝলক তৃতীয় টি-20তে দেখা গেছে। দুজনকেই ম্যাচ উইনার মনে করেন লিটন, চান বিশ্বকাপেও এমন পারফরমেন্স। দুজনই ম্যাচ উইনার। মুস্তাফিজ আমরা দেখে আসতেছি অনেক বছর ধরে, ও আমাদের বাংলাদেশ টিমের জন্য ম্যাচ উইনিং পারফরমেন্স করে। ইনফ্যাক্ট কয়েকদিন ধরে রিশাদও সেম জিনিসটাই করতেছে। আই হোপ যে তারা এই ওয়ার্ল্ড কাপে আমার লাইফটা ইজি করে দিবে। বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের, তবে বিপিএলে খেলে প্রস্তুতি নিতে পারবে ক্রিকেটাররা। সবাই সুস্থ থেকে যেন বিশ্ব আসরে খেলতে পারে, সে প্রত্যাশা লিটন দাসের। তামিম ইকবালকে ঘিরে বিরাট রহস্য। যে ক্লাবগুলোকে নিয়ে বিসিবি নির্বাচনের মাঠে ছিলেন, বর্জন করেছিলেন, সেই ক্লাবগুলোর পাশে কেন নেই সাবেক অধিনায়ক? এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়েছেন ক্লাব কর্তারা। ও এখনো আমাদের সাথে রেগুলার যোগাযোগ আছে, আমাদের সাথে এখনো আছে, আবার বাইল্ডিস টাইম ও খেলোয়াড়দের সাথেও আছে। তামিম এজ এ খেলোয়াড় আর সংগঠক, এই জন্য তার একটা দ্বৈত ভূমিকা আছে।
এটাতে মনে করেন না যে তামিম আমাদের সাথে নেই, আমরা তামিমের স্ট্যান্ডে নেই। তার দ্বৈত ভূমিকার কারণেই সে বলছে খেলা চালায় যেতে হবে, কারণ সে প্লেয়াররা তো নার্ভাস হয়ে আছে। 45টা ইন্ডিভিজুয়াল ক্লাব তাদের কমিটির সাথে বসে সিদ্ধান্ত নিয়ে বয়কট করেছে। এখন এখানে আরো 10টা ক্লাব আছে তামিম সহ, যারা খেলতে প্রেফার করে, এটা তাদের পার্সপেক্টিভ। তামিম খেলার পক্ষে হলেও বর্জনের অবস্থান আবারও জানান দিয়েছে বিদ্রোহী ক্লাবগুলো। তাদের দাবি আরও একটি বেড়ে এখন একজোট 44 ক্লাব। আবাহনী ও মোহামেডানের মতো বড় ক্লাবের কর্তারা বলছেন বোর্ড নয়, খেলা না খেলার সিদ্ধান্ত নেবেন তারা। বোর্ড চাইলেই খেলা হবে না, আমরা চাইলেই খেলা হবে। দ্যাট ইজ দ্য স্ট্যান্ড ফর জাতি। আমরা একজন দুইজন না, আমরা পুরা জাতি। আমাদের জাতি আমাদেরকে সাপোর্ট করছে। শুধু লিগ বয়কট নয়, নারী দলের যৌন হয়রানি ও বিপিএল ফিক্সিং নিয়েও সোচ্চার সংগঠকরা। বোর্ড কর্তারাই অনিয়মে জড়িত বলে দাবি তাদের। উইদাউট এনি এভিডেন্স এবং প্রপার জাস্টিফিকেশন, যেটা জনগণের কাছে আমাদের পৌঁছানো উচিত, ওনাদের পৌঁছানো উচিত যে কি কারণে এদেরকে আমরা বাদ দিলাম। আর অভিযুক্তদের যদি শাস্তি দিতে হয়, বোর্ডের ভিতরে তো অনেক অভিযুক্ত ব্যক্তিরা এখন ডিরেক্টর হয়ে, পরিচালক হয়ে আছে। 19 মিনিটেই দারুণ খেলতে থাকা বাংলাদেশকে স্তব্ধ করে দিয়ে হেডে নিশানাবাজি করেন আজারবাইজান অধিনায়ক জাফার জাদে। ভিন্ন উদযাপন করার পর গোলটা মাকে উৎসর্গ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। বাংলাদেশের মেয়েরা যেন এরপর আরও সতর্ক। উয়েফা সদস্য দেশটির বিপক্ষে লড়াই করেছে চোখে চোখ রেখে। 35 মিনিটে স্বপ্নার কর্নার থেকে ভলিতে মারিয়া মান্ডার অবিশ্বাস্য এক গোল, যেই রেশ মাঠের সবুজ ঘাস হয়ে ছড়িয়ে পড়ল পুরো গ্যালারিতে। একটা ভালো গোল কতটা মোটিভেট করে পুরো দলকে, সেটার জলজ্যান্ত প্রমাণ মারিয়া মান্ডার এই গোল। পুরো বাংলাদেশ একটা দল হয়ে রুখে দিল আজারবাইজানের একের পর এক গোলা। পক্ষান্তরে বাংলার জয়িতারা গোল করার চেষ্টাও চালালো দোর্দণ্ড প্রতাপে, কিন্তু আজারবাইজানের উঁচু দেয়াল থমকে দিচ্ছিল বারবার। 84 মিনিটে মানায়া ইসরার প্লেসিং শট রুখতে পারল না বাংলাদেশের গোলরক্ষক রূপনা চাকমা। 2-1 গোলে ম্যাচ হারলেও বুঝিয়ে দিয়ে গেল ঘরের মাঠে বাংলার বাঘিনীদের সামর্থ্য। ফিফা র্যাঙ্কিংয়ে 30 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের 84 মিনিট পর্যন্ত যেভাবে চোখে চোখ রেখে লড়ল বাংলাদেশের মেয়েরা, তাতে কিছুটা হলেও অনুপ্রেরণা খুঁজতে পারে। এই অনুপ্রেরণা আগামী বছর মার্চে এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের মেয়েদের যদি কিছুটা হলেও সহায়তা করে, তবে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া।